এই কয়জন আমরা তাকে দেখতে গেছি, কারণ সে তার যে আশঙ্কা এখনও কাটিয়ে উঠতে পারেনি। এটা আপনাদেরকে আমি পরিস্থিতি দেখে ডাক্তারদের সাথে আলোচনা করে এটা আমি পেয়েছি। আর আরও যে মেডিকেল টেকনিক্যাল বিষয়গুলো ডাক্তার রফিক আপনাদের সামনে বলবে, যে তাকে টার্গেট করা হয়েছে আঘাত করার জন্য এবং উদ্দেশ্য ছিল একেবারে মেরে ফেলার। ওকে যেভাবে যে সমস্ত জায়গায় আঘাত করেছে তার যদি ফ্র্যাকশন অফ মিলিমিটার ডানে বামে ওটা যদি আঘাতটা যদি যেত তাহলে অনিবার্য মৃত্যু ছাড়া আমরা তাকে জীবন্ত অবস্থায় পেতাম না। তার সংখ্যা এখনও কাটেনি, আরও বেশ কিছু ঘন্টা তাকে পর্যবেক্ষণের মধ্যে রাখতে হবে। এই রেখে তারপরে তারা দেখবে যে তাকে শিফট করা যায় কিনা কেবিনে বা অন্য কোনো জায়গায়, সেটা তারা বিবেচনা করবে। এত অসংখ্য আঘাত তাকে করা হয়েছে, 22 বার হামলা হয়েছে। বগুড়া থেকে শুরু করে বিভিন্ন জেলায় যেখানে গেছে, নুরুল হক নুরু ছিল যেন একটা মানে ফ্যাসিবাদী সরকারের শিকার। আঘাত করতেই হবে, তাকে মারতেই হবে এবং আরও উদ্দেশ্য খারাপ ছিল, তাকে মেরে ফেলতে হবে। শান্তিপূর্ণ অবস্থায় সে যত বড়ই অপরাধী হোক তার উপর আক্রমণ করা। নুরুল হক নুরু এই ধরনের কোনো আক্রমণ বা এই ধরনের কোনো সহিংসতা করেনি। 5ই আগস্টের পরাজিত শক্তিরাই আজকে নানাভাবে নানা কায়দায় তারা তাদের বিষ দাঁত বসানোর চেষ্টা করছে। ফ্যাসিবাদ এবং তাদের দোসররা কখনোই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রকে স্থিতিশীল হতে দেবে না, কারণ তাদের হাতে অনেক টাকা আছে এবং এখনও সেখানে টাকা যাচ্ছে এবং যে টাকাগুলো পাচার হয়েছে সেটাও তো শেখ হাসিনার হাতে গিয়ে দিয়ে আসা হচ্ছে। 2,500 কোটি টাকা দেওয়া হয়েছে, আবার 2,000 কোটি টাকা দেওয়া হবে। আমরা গণমাধ্যমে পেয়েছি, আমরা বানিয়ে বলছি। তাহলে তারা তো বসে নেই, চক্রান্তের নানা জাল তারা রচনা করছে। যারাই জড়িত হোক তাদেরকে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে শাস্তি দিতে হবে, এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ